ভিডিওটা আগে দেখেন, তারপর কিছু কথা বলবো, একটু শুনে যাবেন। যুবদল নেতা নয়ন কিছুদিন আগে স্টেজে দাঁড়িয়ে একটি ভাষণ দিল যে তেগিরা অভিমানী হয় কিন্তু বেঈমান হয় না। তো তখন মনে করলাম হয়তো ভাষণটা দিয়েছে, ভাষণটা সৌন্দর্যময় করার জন্য, মানুষের আবেগের একটা জায়গা পাওয়ার জন্য হয়তো এই কথাগুলো বলেছে, অনেক সুন্দর কথাটা বলেছে ভাষণের ভিতরে। কিন্তু এখনই দেখতেছি আসলে তার মনের ভিতরে অনেক অভিমান, যার কারণে এই মানুষের মনের ভিতরে কিন্তু কথা যেটা চলে সেটা কিন্তু মুখ দিয়ে প্রকাশ হয়। মনের ভিতরে যদি উদয় না হয় তাহলে কিন্তু সেই কথা মুখ দিয়ে বেরোয় না বা মুখে আসে না। তো এই যে একটা দেখেছেন, এই সব কারণের জন্য নয়ন ওই কথাগুলো বলিল যে এখন তো নেতার অভাব নাই, এখন তো তার পিছনে শুভাকাঙ্ক্ষী লোকের অভাব নাই, আমাদেরকে ভুলে গেছে, আমাদেরকে আর এখন লাগে না, আমাদেরকে এখন আর ডাকে না, আমাদেরকে আর এখন মূল্যায়ন করে না। তো তেগিরা অভিমানী হয় কিন্তু বেইমান হয় না। কিন্তু ওই সময়টা আমরা খালি মানে ভাষণই মনে করিলাম। এই যে দেখেছেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা ভোরে, প্রধানমন্ত্রীর নিরাপত্তার খাতিরে তাকে যে যুবদল নয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে সেনাবাহিনী, এটা তো অবশ্যই প্রধানমন্ত্রীর গাড়ির ভিতর থেকে দেখতেছে, দেখতেছ না? অবশ্যই দেখতেছে। এই জন্যই ও বলিল যে তেগিরা অভিমানী হয় কিন্তু বেইমান হয় না। কথাটা আজকে বুঝলাম যে কি জন্য ভাষণটা দিল।